এই জিরা দিয়ে দিলাম জিরা পোলাওতে। আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, পারুর ব্লগ। আজকে জিরা পোলাও রান্না করব, মুরগি ভুনা করব। আর এই যে জিরা নিয়েছি, আদা, রসুন, জিরা, মুরগি ভুনা করব। মুরগি নিয়েছি, পেঁয়াজ, এই যে গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ আর কাঁচামরিচ নিয়েছি। আর রান্না করি, তোমরা দেখতে থাকো। কড়াইটা চুলায় বসালাম, আগুন দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, দারচিনি এগুলো দিয়ে রেখেছি, দারচিনি, তেজপাতা, মুরগি রান্না করবো আর জিরা পোলাও। যে গরম পড়েছে, বৃষ্টিও নাই এই কদিন, 2-4 দিন থেকে বৃষ্টিও হচ্ছে না, ভীষণ গরম পড়েছে। একবার আমার আব্বা যখন মারা গেছে, তখন আমরা গ্রামে গিয়েছিলাম, চট্টগ্রাম আমাদের দেশ। তারপর ওখানে কি করছে, এই বর্ষা একটু চারিদিক দিয়ে বৃষ্টি, আমাদের কর্ণফুলী নদীর পাশে আমাদের বাড়ি। এখন এখানে নৌকা দিয়ে স্পিড বোট আছে না, স্পিড বোটে করে করে ডাকাত এসে রাত্রে অনেক বাসার অনেক ডাকাতি করে, অনেক জিনিস নিয়ে যায়, মারধর করে। এখন চারিদিক দিয়ে আমরা গরু কিনছি, মেজবানি দিব, আর চারিদিক দিয়ে ডুল পিটে গেছে, ডাকাত 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 আসছে, ডাকাত আসছে। আমি কি করছি, আমরা কি করছি, বলতেছি যে আমাকে ছাদে তুলে দাও, বাকিদেরকে বলতেছি যে আমার জ্যাঠাতো ভাইয়ের বউ, ওদেরকে বলছি আমার ছাদে তুলে দাও আমাকে। আর ওরা হাসতে হাসতে ডাকাত আসলে আগে তুলে দিয়ে দিই। আর কি ভয়, সবাই একদম ধারা কুড়াল ছুরি নিয়ে নিয়ে সবাই বাইরে দাঁড়ায় রয়েছে। আর আমরা তো ভয়ে বাঁচিনি, এমন ভয় আমরা কখনো গ্রামে এরকম পরিস্থিতি দেখিনি, গেলেও কখনো এগুলো দেখিনি। আরো শুনছে আমরা বিদেশ থেকে গেছি, ঢাকা থেকে গেছি, চারিদিক দিয়ে ডাকাত আসছে, ডাকাত ডাকাত। ঠিকই আমাদের বাড়িতে আসে নাই, অন্য বাড়িতে এসে অনেক জিনিস নিয়ে গেছে। এই মহিলাদেরকে মারছে, পুরুষদেরকে মারছে, মেরে ফেলে অনেক জিনিস নিয়ে গেছে। আমাদের বাসায় আসতো, কিন্তু আমার দাদার বাড়িতে আসতো, আমরা যেখানে গেছি ওখানেই আসতো। মানে লোকজন কি করছে, চারিদিক দিয়ে ঘিরে ফেলছে। আমাদের পাড়ার যারা আছে, চাচা জ্যাঠা জ্যাঠাতো ভাইরা, এরা একদম বড় বড় ছুরি নিয়ে বাহির হয়ে গেছে, যে দেখি ডাকাত কিভাবে আসে। আর ওদিকে শব্দ শোনা যাচ্ছে, বাঁচাও 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 করে। কর্ণফুলী নদীর কাছে তো,
অনেক সুবিধা ওরা। তো এসে চুরি ডাকাতি করে তারপর মানুষও মারধর করে করে সব জিনিস নিয়ে যায়। এই এরপর থেকে আমি ওদের বাবার দেশে আর যাবো না। ওরা ভয় পায় না আমার ভাবিরে, ভাবিরা ভাইয়ের বউরা ওরা ওরা ভয় পায় না, ওরা তো কিচ্ছু হবে না। দেখতে তো আমার হাত পা যেভাবে কাঁপতেছে, না আমি যাবো এখানে থাকবো না থাকবো না, তারপরে এত রাত থেকে দিয়ে আসবো। ইনশাল্লাহ আসেন, আমাদের বাড়িতে আসতে পারেনি, সবাই সতর্ক ছিল তো এই জন্য আমাদের বাড়িতে ঢুকতে পারে। গ্রামে তো ডাকাতের ভয়। আমাদের তো কেউ বিদেশি ওরা আসলে আগে তো সবাই সৌদি আরব, দুবাই, তার মধ্যে ওমান, তার মধ্যে আরো সব জায়গায় বিদেশের লোক থাকতো, আবার একদম ঘরে ঘরে বিদেশ। এই তখন একদম ডাকাতের থাকতো, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর আমরা তো বইয়ে অস্থির। তারপরের দিন আমরা মেজবানি দিয়েছি, গরু জব করে 2-3টে গরু জব করে মেজবানি দিয়েছি, দিয়ে আমরা কাজু পালাই কাজু পালাই। এবার গ্রামে থাকি না তো আমাদের অভ্যাস নেই। এই যে মুরগি, চিকেন চিকেন রান্না করবো। মশলা দিব না, একটু বেশি দিলে আমি খেতে চাই। ডাকাতের ভয় কোনোদিন বুঝিনি, ডাকাত আসলে যে এত ভয় লাগে। এখন অবশ্য অনেকটা কমে গেছে চারিদিক দিয়ে। আমরা তো আরো 20 বছর আগের কথা, 20-22 বছর আগের কথা, অন্ধকার গ্রাম। এখন তো জায়গায় জায়গায় লাইট, একটু ভয় কম লাগে। তারপরও যাইনি আমরা, মাঝে মধ্যে গেলেও আমরা টাউনে থাকি না। আমার শ্বশুর বাড়িতে এই ভয় নাই, আমার ডাকাত ডাকাতের ভয় নাই। মুরগি কাঁচামরিচ দিয়ে দিলাম, এরকম করে দিলাম। এটা হইতে থাক মুরগিটা, তো মুরগিটা হয়ে গেল, এখন নামিয়ে ফেলবো। এই যে দিলাম চুলো, এখন থেকে তেল দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, তেজপাতা,
জিরে দিয়ে দিলাম, জিরে পোলাওতে একটু আদা দিলাম, একটু রসুন বাটা, সামান্য একটু জিরে। পোলাও চাউলটা দিয়ে দিলাম, জিরে পোলাও স্বাদ আছে। ডাকাতের কথা কি বলবো, আগে অনেক ভয় ছিল গ্রামে, একটু বিদেশি হলে আসলে ডাকাত উৎপাত করতো। স্বাদ বাড়ার জন্য একটু দুধ দিয়ে দিলাম, কটা কাঁচামরিচ দিলাম, বিসমিল্লাহ। এই যে রাখনাটা দিয়ে দিলাম, এবার সুন্দর করে হবে। যখন হালকা বয়স ছিল কত বৃষ্টিতে ভিজেছি, বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে আমার। এখন তো এগুলোর আর সুযোগ নাই, সময় নাই। আগের কথাগুলোই তোমাদেরকে বললাম, যেটা মনে আসে এটা বলে ফেলে আর কি। তোমরা আবার কিছু মনে করো না। তো আমার জিরা পোলাও হয়ে গেছে, নামায় ফেলবো। এই দেখ জিরা পোলাও
এত নামায় ফেললাম। আজকে জিরা পোলাও আর মুরগি রান্না করলাম, আর আমড়ার আচার। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। এই গরমে তোমরা সবাই ভালো থাকতে চেষ্টা করবে। টক খাবে বেশি বেশি, লেবুর শরবত খাবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।